নামাজ নাই, নামাজ নাই নিজেকে দাবি করে আমি ভালো, নামাজ নাই নিজেকে মনে করে যে আমি মসজিদের সভাপতি, নামাজ নাই নিজেকে মনে করে আমি মসজিদের সেক্রেটারি, নামাজ নাই মনে করে আমি মসজিদের একজন প্রিয় মুসল্লি। এটা হতে পারে না, হতে পারে না, এটা ধোঁকাবাজ ছাড়া কিছু হতে পারে না। কথা বলে ঠিক না? কিছু কিছু মুসল্লি আছে, এই মসজিদ ভালো লাগে না, এই মসজিদ ভালো লাগে না, বাপ দাদা এখান থেকে ছিল, এখানেই ছিল, ভালো লাগে না, আর একটা মসজিদ তৈরি করেছে, আলহামদুলিল্লাহ ভালো। তারপরে এই সমাজে কিছু লোক বসবাস করে, মসজিদে আজান হয়, মসজিদে আসে না, এমনকি জুমার দিনেও কয় আমার ওই বুড়িরহাট কেন্দ্রীয় মসজিদ ভালো, আমার ওই শ্যামবাড়ির মসজিদ ভালো, আমার ওই অমুক মসজিদের মসজিদ ভালো। কিন্তু যখন তুমি মরবি, এই মসজিদের ইমাম মুয়াজ্জিন ছাড়া তোর কোনো গতি হয় না। কথা বলেন ঠিক না বেটি? তখন এই মসজিদের মুয়াজ্জিনকে ডাকা হয়, এই মসজিদের মুয়াজ্জিনকে ইমামকে ডাকা হয়, হুজুরকে ডাক দাও, হুজুর এসে জানাজার ময়দানে আসো, জানাজার নামাজ পড়ার দাওয়াত দাও, এটা সেটা। তখন তো ওই মসজিদের ইমাম এখানে আসে না। কথা বলেন ঠিক না বেটি? এরকম কিছু বিয়া কুম্বারকা মুসল্লি আছে না? কথা বন্ধ। একজন আর একজনের সাথে কথাবার্তা হলে মনোমালিন্য হতে পারে। মসজিদ তোমাকে কি দোষ করেছে? তুমি মসজিদে আসো না। মসজিদ হলো আল্লাহর ঘর। কথা বলে ঠিক না বেটি? মসজিদ হলো আল্লাহর ঘর। আল্লাহর ঘরের সাথে তোমার এত আচরণ কেন? তোমার বাঁকা চোখ কেন? আল্লাহর ঘরে তুমি ঢুকবা, ইমামের পিছনে তুমি নামাজ পড়বা, তোমাকে কে নিষেধ করেছে ইমামের পিছনে তোমার নামাজ হবে না? কথা বলে কথা কন। আবার কিছু মুসল্লি আছে সুবিধাবাদী জিন্দাবাদ, হুজুরের পিছনে সমানভাবে নামাজ আদায় করতেছে, সমানভাবে নামাজ আদায় করতেছে, নামাজ পড়িয়া আদায় করিয়া সে ব্যবসা বাণিজ্যে চলে যায়, নামাজ পড়িয়া সে তার কাজে চলে যায়, কাজ থেকে কিছু কর্মের উপার্জন গ্রহণ করে, উপার্জন নিয়ে আসে, নিয়ে আসার পর হুজুরের পিছনে কি, হুজুরের পিছনে ভালোটা উপভোগ করলেন, কি সুবিধাটা নিলেন, কিন্তু মাস শেষে হুজুরের পিছনে যে টাকা ব্যয় করা লাগে, এইরকম কৃপণ লোক সমাজে আছে না নাই? কথা কোন আছে না নাই? এই লোকটা কি জান্নাতে যাবে? এই লোকটা কি কোরআনকে মানে? আল্লাহ পাক এখানে বলছে মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তুমি তোমার অর্থের থেকে, তোমার রিজিক থেকে মানুষকে কি ইসলামের পথে ব্যয় করো। সুবহানাল্লাহ বলে ইসলামের পথে ব্যয় করো। মসজিদে টাকা দিলে ইসলামের পথে হয় না? ইমামের জন্য যে মাসিক সম্মানী দেওয়া হয়, তার জন্য টাকা ব্যয় করলে কি অর্থ ব্যয় হয় না? অবশ্যই হয়। এই কথা